আসসালামু আলাইকুম। লার্নিং স্টার্স এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। লার্নিং স্টার্স এর ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। বিগত 3টি ক্লাসে আমরা ন্যারেশনকে ভাগ করে বেসিক কনসেপ্ট, সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশন এইভাবে ভাগ করে আমরা সমস্ত রুলস গুলো তোমাদেরকে গুছিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমরা আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম, সেটা হলো ন্যারেশনের রিয়েল প্র্যাকটিস। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বোর্ডে স্ক্রিনে একটা ন্যারেশন লিখে রেখেছি। সেখানে আমরা যদি একটু ন্যারেশনটা আগে আমরা বলেছিলাম প্যাসেজ ন্যারেশনের ফার্স্ট যে রুলস সেটাই হলো প্যাসেজটা পড়ে তোমাকে প্রথমে স্পিকার এবং লিসেনার চিহ্নিত করতে হবে। চলো আমরা প্যাসেজটা একবার পড়ে নেই। শাহওয়াব said to Tausin, did you visit the Shad Gambus Mosque? তাহলে এখানে কে বললো? স্পিকারটাকে শাহওয়াব said to Tasin, তাসিরকে বললো did you visit the Shad Gambus Mosque? No, I did not, said Tasin. I was there last week. How beautiful the mosque is, said Shawab. Let's go there next year, said Tausin. চলো আমরা এই যে ডিরেক্ট ন্যারেশনটা আছে একটা প্যাসেজ ন্যারেশন, কিন্তু এটা ডিরেক্টে আছে। চলো এটা আমরা ইনডিরেক্ট করার চেষ্টা করি। প্রথমে দেখো, প্রথম সেন্টেন্সে স্পিকারকে শাহবাব কাকে বলছে? তাসিনকে বলছে। সেন্টেন্সের শেষে একটা দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে। আমরা জানি কোন সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে সেন্টেন্সটা কি সেন্টেন্স হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে রিপোর্টিং ভার্ব সেড টুটা কিসে পরিবর্তন করতে হবে? আস্কড এ পরিবর্তন করতে হবে। তাহলে শাহওয়াব কি করলো? আস্কড। কাকে আস্কড করলো? তাসিন কাজ করলো। এখন দেখো কি দ্বারা শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব। আর আমরা জানি অক্সিলারি ভার্ব দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় কমা ইনভার্টেড কমা উঠে কি বসে? ই বসে। তাহলে এবার দেখো ইউটা কার পারসন? সেকেন্ড পারসন। যাবে কার কাছে? তাহসিনের কাছে। তাহলে শাহওয়াব আস্কড তাসিন ইফ হির পরে আমাদের কি লিখতে হবে? ইফ হি ডিড। দেখো যদি ডিড দ্বারা শুরু হয় তাহলে কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিট থাকলে আমরা জানি ন্যারেশনটা কি হবে? পাস্ট পারফেক্ট। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় শাহওয়াব আস্কড তাসিন ইফ হি হ্যাড। ভিজিট থেকে কি হবে? ইফ হি হ্যাড ভিজিটেড, তারপরে যা আছে তাই। আচ্ছা, এই সেন্টেন্সটা গেল। তারপরে দেখো নো আই ডিড নট, সেড তাহসিন। তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনের রুলস এর ভিতরে দেখছিলাম নো যুক্ত যদি থাকে রিপ্লাই ইন দা নেগেটিভ। তাহলে এই রিপ্লাই টেন্সে নেগেটিভটা কে দিল? তাহসিন দিছে। তাহসিন replied in the negative. Replied in the negative and said that কেন and said that হলো? দেখো নো বলার সাথে থেমে থাকিনি, আরো একটা কথা বলছে I did not, past indefinite tense। এটা assertive sentence, past indefinite tense আছে, হবে perfect। and said that he had not। আমরা দেখেছি যে পাস্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে কি করতে হয়? পাস্ট পারফেক্ট। এখানে ডিড ছিল, হয়ে গেছে হ্যাড। I was there last week. How beautiful the mosque is। এই কথাটা কে বলছে? আবার শাহওয়াব বলছে। তাহলে এইটা দেখো, তাহলে টোল্ড, যদি টোল্ড লিখি তাহলে অবজেক্ট দিতে হবে। তাহলে টোল্ড কাকে বলছে? তাহসিনকে বলছে। দেখো কমা ইনভার্টেড কমা উঠে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কি বসবে? দ্যাট বসবে। তাহলে শাহওয়াব টোল্ড তাহসিন দ্যাট আই ওয়াজ, আইটাকে ফার্স্ট পারসন, যাবে কার কাছে? শাহওয়াবের কাছে, সাবজেক্টের কাছে। দ্যাট হি এবার দেখো আই ওয়াজ দেয়ার,
পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, she had been there। এরপরে দেখো লাস্ট উইক, আমরা জানি নৈকট্যবাচক শব্দগুলো কি হয়, দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হয়। তাই লাস্ট উইক, দা প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস উইক। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এর পরের সেন্টেন্সটা দেখি, হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ। এই কথাটাও কে বলছে? শাহাব বলছে। তাহলে and exclaimed with wonder। দেখো এই সেন্টেন্সটা হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, দেখো কি চিহ্ন আছে? আশ্চর্যজনক চিহ্ন। কি দ্বারা শুরু হয়েছে? হাউ দ্বারা। হাউর পরে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তারপরে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স গুলোকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তখন এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এগুলো দ্বারা পরিবর্তন করতে হয়। সে দেখে অবাক হয়েছে, কতই না সুন্দর। দেখো হি এক্সক্লেম উইথ ওয়ান্ডার, কমা ইনভার্টেড কমা উঠে আমরা জানি কি বসে? দ্যাট বসে। হি এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট, সে অবাক হয়ে কি বললো? তাহলে দেখো সাবজেক্ট কোনটা? দ্য মস্ক। তাহলে দ্যাট আমরা সেন্টেন্স দ্য মস্ক ইজ থেকে কি হবে? ওয়াজ। প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, পাস্ট ইনডেফিনিট। তাহলে দ্য মস্ক ওয়াজ, দেখো হার পরিবর্তে কি বসে? ভেরি বিউটিফুল। The mosque was very beautiful। তারপরে দেখো কি বলছে? Let's go there next year said তাহসিন। এই কথাটা আবার কে বলছে? তাহসিন বলছে। তাহলে দেখো দেখো এই সেন্টেন্সটা একটু দেখি। লেট দ্বারা শুরু হয়েছে, আর লেট দ্বারা যে সেন্টেন্স গুলো শুরু হয় সেগুলো কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট যদি থাকে তাহলে আমরা জানি রিপোর্টিং ভার্বটা প্রপোজড আর সাজেস্টে পরিবর্তন করতে হয়। তোমরা যারা বিগত দিনের ক্লাসগুলো করনি তারা আগে ওই ক্লাসগুলো করতে হবে। প্যাসেজ ন্যারেশন পড়তে হলে তোমাকে সেন্টেন্স ন্যারেশন গুলো সবার আগে বুঝতে হবে। তাহলে তাহসিন প্রপোজড, প্রপোজ আমরা জানি কমা ইনভার্টেড কমা উঠে কি বসে? দ্যাট বসে। তাহলে তাহসিন প্রপোজ দ্যাট লেট আস, আস যদি থাকে উই কাদের কাছে যাবে? তাদের কাছে। তাহলে দ্যাট দে। আর সাবজেক্টের পরে আমরা জানি কি বসে? শুড বসে। তাহলে দেখো তাহসিন প্রপোজ দ্যাট দে শুড গো দেয়ার, গো দেয়ার নেক্সট ইয়ার। নেক্সট থাকলে কি বসে? তাহলে দেখো দ্য ফলোইং ইয়ার, দ্য ফলোইং ইয়ার। এই যে দেখো তাহলে নৈকট্যবাচক শব্দ ছিল নেক্সট ইয়ার, দ্য ফলোইং ইয়ার। তাহলে এই যে নৈকট্যবাচক শব্দটা কি হয়ে গেল? দূরত্ববাচক শব্দে। আমরা আরেকবার একটু দেখি। তাহলে প্রথমে কে বলছিল? শাহবাব সেড টু তাহসিন। শাহবাব কাকে বললো? তাওসিফকে বললো। ইন্টারগেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বটা আমরা কিসে পরিবর্তন করছি? আক্সটে পরিবর্তন করছি। এখানে দেখো কমা ইনভার্টেড কমা উঠে কি বসলো? ইফ। আমরা ইন্টারগেটিভের রুলসে কি জানি? যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কি বসে? ইফ বসে। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে কি বসে? ডাব্লিউএস ওয়ার্ডটাই বসে। ইফ হি পাস্ট ইনডেফিনিট হয়ে গেল পাস্ট পারফেক্ট। তাহলে শার্ট গাম্বুস মাস্ট তাহসিন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কেন লিখলাম? নো ছিল। আমরা জানি নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এন্ড সেড দ্যাট, আরো বললো যে হি হ্যাড নট। হ্যাড নট কেন হলো? ছিল ডিড নট হয়ে গেল কি? হ্যাড নট। তারপরে দেখো তাহসিন সেড আই ওয়াজ देयर লাস্ট উইক হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ। এই কথাটাও কে বলছে? শাহাবাব বলছে। দেখো তাহলে শাহাবাব কি বললো? টোল্ড তাহসিন। টোল্ড কেন লিখলাম? এই যে সেড এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল তাই কি লিখলাম? টোল্ড। কমা ইনভার্টেড কমা উঠে কি? দ্যাট ছিল কি? পাস্ট ইনডেফিনিট হয়ে গেল পাস্ট পারফেক্ট। এরপরে এই সেন্টেন্সটা ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে দেখো এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট দ্য মস্ক ওয়াজ ভেরি বিউটিফুল। পরের কথাটা দেখো লাস্ট যে সেন্টেন্স লেটস গো দেয়ার নেক্সট ইয়ার। এই কথাটা কে বলছে? তাহসিন বলছে। তাহসিন কি করছে? প্রপোজড। প্রপোজড কমা ইনভার্টেড কমা উঠে কি বসলো? দ্যাট। আর সাবজেক্টের পরে শুড আর বাকি অংশ।
আশা করি এই ন্যারেশনটা তোমরা বুঝতে পেরেছো। আমরা ন্যারেশনগুলো এইভাবে রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে প্রতিনিয়ত এইভাবে রিয়েল প্র্যাকটিস করতে হবে। আর তোমরা সকলেই জানো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আর চর্চাই হয় তোমার পূর্ণতা। সুতরাং চর্চার কোনো বিকল্প নেই। গ্রামারের প্রত্যেকটা রুলস তুমি যত ভালোভাবে বুঝো, তুমি যত ভালোই পারো, কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমাকে ন্যারেশনে পূর্ণ মার্কস পেতে হলে তুমি ন্যারেশন একেবারে গুছিয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেখানেই তুমি যাও না কেন, ন্যারেশন থেকে যখনই তোমার প্রশ্ন সামনে আসবে, তোমাকে সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে পরিপূর্ণতা আনতে হবে। আশা করি আজকের ক্লাসটা তুমি বুঝতে পেরেছো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।